16 বছর আমাদেরকে কুল ঠাসা করে রেখেছিল সেই বুবু। কথা কন না কে? বুবুকে কেন্দ্র করে ভারত তুমি আমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখাও। বেটা, আমরা তোদের কাছে আমাদের মেয়েকে বিবাহ দেই নাই। কথা কন না কে মিয়া? আমরা কি আমাদের মেয়েকে বিয়ে দিছি? তো যৌতুক চাউকে ও তো পালায়া গেছে। জোরে কন। এই পালান্তর দেশে শান্তি থাকবে না। যে পালিয়ে গিয়েছে তার জন্য কোনো যৌতুক হতে পারে না। কথা বলেন ঠিক না বাড়ি? আরো জোরে বলেন ঠিক না বাড়ি? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক তো আসছে, বাতিল তো কাঁপছে, হক তো আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে এবার জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। ফিদারে দুনিয়া ওয়া মারজুনা ইলা বাইতিত তুরাবির জিকির করেন লা ইলাহা। মনিটরের সাউন্ড দেন দুইটা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। থামেন। এই জিকির কার? কোন পিসা হুজুরের? আওয়াজ দেন না কেন ভাই? এখনো কি আপনাদেরকে ঘুম পাড়ানোর গান শোনাইতে হবে? না একটু শরীরে রক্ত গরম আছে, চলবে কি চলবে না? ভাবতেছেন নতুন মানুষ কি না কি কয়, এখনো ভাব যায় নাই। এটা শুধুমাত্র ফর্মালিটি মেইনটেইনের জন্য পড়েছি। কথা বুঝতে পারছেন? ভিতরে আমি তো আমি আছি। কথা কন না কে? এই যে যুবক যারা বর্ডারে বসছো, ইন্ডিয়া যারা আছো, তোমরা কি ইন্ডিয়ায় থাকবা না একটু বাংলাদেশে আসবা? তাহলে আহ, ইন্ডিয়ায় তো গেছে যারা দিছি তারে তো আমরা পালায়া গেছে, বিয়া দেই নাই। কথা কন না কে? তারে কি আমরা বিয়া দিছি? মাঝে মাঝে যে আমার কাছে যৌতুক চায়, হ্যাঁ হবে তো নাকি? না কোনো টেনশন আছে, কোনো সমস্যা আছে ভাই? চলবে কি চলবে না? যদি চলে তাহলে আপনাদের একটু আওয়াজ দেওয়া লাগবে। সামনে দাঁড়ানো যাবে না। যারা ওই যে পিছনে দাঁড়ায় আছেন, আমি মুসাফির, আপনাদের পায়ে হাত দিলাম, হয় ভিতরে আসেন না হয় বিড়ি খাওয়ার জন্য চলে যান। কথা কন ঠিক না ঠিক? আরো জোরে কন ঠিক না ঠিক? যদি ঠিক হয়, নতুনত্ব ভাবটাকে দূর করে একটু পুরাতন হবার চাই ভাই। যাতে দূরে কথা বললেও একটু আওয়াজ হয়, এরকম একটু সাউন্ড দিয়ে ইনশাআল্লাহ। মাইক অপারেটর অনেক ভালো, সাদ্দাম ভাই অনেক ভালো মানুষ। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক দিনের জন্য। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে জিকির যেটা শুরু করেছি এটা কার? জবান খুলে বলেন কার? আল্লাহর দেয়া জিকির, আল্লাহর দেয়া জবানে, আল্লাহর দেয়া জমিনে হবে। কোন বাতিলকে দেখে আপনারা কি ভয় পাচ্ছেন এখনো? হ্যাঁ মিয়া, কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন এখনো? যদি ভয় না থাকে জবান থেকে আওয়াজ তুলেন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় মোর আসল বাড়ি, একটু দিয়ে, এই যে নয় মোর আসল বাড়ি, কবর যে মোর আসল ঠিকানা। কথা ঠিক? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় মোর আসল বাড়ি,
কবর যে মোর আসল ঠিকানা। ভাই বেড়াদার যারাই ছিল একই একই সব হারালো পূর্বপুরুষ যারাই ছিল একই একই সবাই গেল তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রওয়ানা। এই যে নয় মোর আসল বাড়ি কবর যে মোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা। কথা ঠিক। ভাই বেড়াদার সবাই গেল তুমি আমি একলা রইল ভাই বেড়াদার সবাই মরল তুমি আমি একলাই থাকলো কেউ রবে না এই ভুবনে কেউ রবে না এই জমিনে দিতে হবে রওয়ানা। এই যে নয় মোর আসল বাড়ি কবর যে মোর আসল ঠিকানা। লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিলফুল ফজল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে প্রথম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ খোদা বখশ, যার নামটা প্রথমে আমি স্মরণ করার জন্য আমি গতকালকে শুনেছি আল্লাহর গোলাম জমিন থেকে বিদায় নিয়া স্টেশন ত্যাগ করে কবরের স্টেশনে আছেন। আমরা দোয়া করি রব্বে কারীম যেন কবরের স্টেশন থেকে জান্নাতে পৌঁছায় দেয়। সূরা কোন আমিন। আপনারা মন খারাপ করছেন? এই খোদা বক্স শুধু খোদা বক্সে ছিল না, সে একটা বীর সিপাহ সালার ছিল। কথা বলেন না কেন? সে একজন ম্যান ছিল। কি হারাইছেন কালকে থেকে বুঝবেন। জোরে কোন। ও আপনারা তো বুঝেন না, নতুন, আমিও নতুন, এই জন্য সমস্যা। যদি আঙ্গুল তুলি আপনাদের জবান থেকে আওয়াজ দিতে হবে, ঠিক পারবেন ইনশাআল্লাহ? যে দেয় নাই বিড়ি খেয়ে বসছে, ঠিক কইলে মুখ থেকে দুর্গন্ধ আসবে। পোলাপান তোরা তো সিগারেট খেয়ে বসছিস। জোরে কোন ঠিক না বেঠে? চলবে চলবে চলবে। আজকের এই যুব সংগঠনের উদ্যোগে যে আয়োজনে থাকার কথা ছিল বিশেষ অতিথিবৃন্দ, নাকি বলেন? কিন্তু নিয়তির খেলা, কেউ জানে না কে কখন থাকবে কে কখন ভাগবে। সব লিস্ট কার কাছে? জোরে বলেন কার কাছে? দোয়া করি রব্বে কারীম এ গোলামকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অনারেবল প্রেসিডেন্ট, সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন শাহ, সাবেক মেম্বার সাহেব আছেন। আল্লাহ তাআলা এই গোলামকেও দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। উপস্থিত রয়েছেন সম্মানিত সহসভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন মাস্টার আছেন। মাস্টার সাহেব, আল্লাহ তাআলা মাস্টারকেও দ্বীনের জন্য কবুল করুক, আমিন বলেন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই আছেন? আসে নাই। এরপরে উপস্থিত আরো অনেকেই, সকলের নাম তো বলা সম্ভব নয়। আমন্ত্রিত অতিথি উপদেষ্টা মণ্ডলী, বিশেষ করে আমার পূর্বে
আপনাদেরকে প্রাঞ্জল ভাষায় গুরুত্বপূর্ণ কথা বলে আপনাদের মনে জায়গা করে নিয়েছেন। আপনাদের এই জেলার পার্শ্ববর্তী জেলা পঞ্চগড় জেলার কৃতি সন্তান হযরত হাফেজ মাওলানা মনির হোসেন মাহদী। দোয়া করি রব্বে কারীম গোলামকে দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। আমার সম্মুখে উপস্থিত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন আওয়াম, আমার পরে যিনি এই স্টেজে কথা বলবেন উনি আমাদের এই স্টেজের লোক ছিল না। কথা কন না কে? উনি হিন্দুর বাচ্চা মুসলমান, জোরে কান। আর আমি আর আপনি মুসলমানের বাচ্চা মুসলমান, কিন্তু কপাল আমাদের পুরা। আজকে মুসলমানের এই দেশের ভিতরে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। 71 সালের পর থেকে নিয়ে 72 সাল থেকে নিয়ে এই জমিন থেকে কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলেছে। মুসলমান ঘরের ভিতরে তসবিহ এনেছে, বাতিলের সামনে আঘাত হানতে চায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আজকে সময় এসেছে। 16 বছর আমাদেরকে কুল ঠাসা করে রেখেছিল সেই বুবু। কথা কন না কে? বুবুকে কেন্দ্র করে ভারত তুমি আমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখাও। বেটা, আমরা তোদের কাছে আমাদের মেয়েকে বিবাহ দেই নাই। কথা কন না কে মিয়া? আমরা কি আমাদের মেয়েকে বিয়ে দিছি? যৌতুক চাউকে ও তো পালায়া গেছে। জোরে কন। এই পালান্তর দেশে শান্তি থাকবে না। যে পালিয়ে গিয়েছে তার জন্য কোনো যৌতুক হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক তো আসছে, বাতিল তো কাঁপছে, হক তো আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে এবার জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। আপনারা মন খারাপ করছেন? প্রোগ্রাম চলবে কি চলবে না? যারা এখনো এলোমেলো ঘুরতেছেন ভাই, পায়ে হাত ধরে বলছি ভিতরে আসেন, আল্লাহ তাআলা কবুল করবে ইনশাআল্লাহ। আপনাদের মনোযোগ আকর্ষণ চাচ্ছি, এদিকে তাকান। 2-4-5 মিনিট আপনাদের সামনে একটু ক্যাম্পাসারগিরি করব, টেস্ট করব আপনাদের বয়ান শোনার মন মানসিকতা আছে না নাই। যদি থাকে বাকি তাফসিরে ঢুকবো ইনশাআল্লাহ। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, অনেকেই ভাবতেছেন হুজুরকে চিনি নাই দেখি নাই কি না কি কয়, দূর থেকে মাইকের আওয়াজ শুনলে পরে জানবে। ঠিক না? ওই অগরে টানার লেগে বাকি এই অ্যাডভান্স চলবে চলবে। যদি আঙ্গুল তুলি কি বলবেন? পরীক্ষা। ওহে রাজ্য ওহে রাজা, সেলাই করো আমার ঠোঁট। ওহে রাজ্য ওহে রাজা, সেলাই করো আমার ঠোঁট। বালু চাপা দিয়ে মগজ আমায় বানাও পক্ষী উঠ। কেমনে করি বন্ধ দু চোখ, কেমনে করি রুদ্ধ কান, কেমনে করি বন্ধ দু চোখ, কেমনে করি রুদ্ধ কান। অবাক হয়ে তাকিয়ে দেখি সারা দেশটাই গোরস্থান। অবাক হয়ে তাকিয়ে দেখি 1.5 লাখ কিলো গোরস্থান। ওহে রাজ্য ওহে রাজা, আমরা প্রজা ক্ষুদ্র কীট। পাওনা দাবি চাইতে গেলে ঝাঁঝরা কেন আমার পিঠ। স্তব্ধ আমার কলম খাতা, যায় না লেখা পদ্ম গান। স্তব্ধ আমার কলম খাতা, যায় না লেখা পদ্ম গান। অবাক হয়ে তাকিয়ে দেখি সারা দেশটাই গোরস্থান। অবাক হয়ে তাকিয়ে দেখি 1.5 লাখ কিলো গোরস্থান। ওহে রাজ্য ওহে রাজা, আমরা প্রজা ক্ষুদ্র কীট। কথা বলেন না কেন? আমরা ক্ষুদ্র কীট। আমাদেরকে ক্ষুদ্র কীট মনে করে আমাদের ঘাড়ের উপরে বন্দুক ফুটাইছিল, মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছিল, কোরআনের মাহফিল হইতে দেয় নাই, উলামায়ে কেরামেরকে গায়ের ভিতরে আঘাত করে স্টেজে রামদাও দিয়ে কুপানোর উপক্রম হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আজকে চান্দু বড় বড় লেকচার মারছিলা, খেলা হবে তোর খেলার গুল্লি গেছে বেটা। আমরা খেলার মাঠে আছি, তুই ফিউজ হয়ে গেছ না।
তোর খেলা নাই। কথা কন না কে? চলবে কি চলবে না? আরো জোরে কন, চলবে কি চলবে না? খেলতে চাও আসো। কি খেলবা? হাডুডু, ক্রিকেট, ফুটবল শিখে আসছি। পারলে আসো সামনে। বহুত তাল দেখানো দেখাইছে। আবার কয় হুজুর ডিম চিনেন? ডিম আমরা কই চিনি তো, আন্ডারে কয় ডিম। কয়টা পিছন দিয়ে দিলে কি কয়? থেরাপি। কথা কন না কে? দেয় কি দেয় নাই? তবে জানতে চাচ্ছি আপনারা এখন কেমন আছেন? আরো জোরে কান। স্বৈরাচার পালিয়েছে, যদি এখন আবারও কোনো স্বৈরাচার হাতে তসবিহ টেনে চেয়ার দখল করার পায়তারা চালায়, খোদার কসম খেয়ে বলি মুসলমান যৌথ কণ্ঠে আওয়াজ তুলবেন, মাথার পাগড়ি যদি আবারও আলেম ওলামা বাদে এই জমিন থেকে পালাইতে রাস্তা খুঁজে পাবো না, রাস্তা খুঁজে পাবো না। পেয়েছো কি? আমরা ভুলি নাই, ভুলার কাজ করো নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই প্রচুর পরিমাণে শ্বাস টানতেছে, আপনি এটাকে কন্ট্রোল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এক জোরে বলেন আমিন। আলোচনা চলবে, খুব মনোযোগ দিবেন। আব্দুর রহমান জামি ভাই স্টেজে আসবে, আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দিব। কথা বুঝতে পারছেন? অল্প সময় কথা বলবো, একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা 3 ধরনের প্রাণী বানাইছেন। কয় ধরনের? আরো জোরে কোন? এক ধরনের প্রাণীকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন, আরেক ধরনের প্রাণীকে আল্লাহ তাআলা শুধুমাত্র জ্ঞান শক্তি দিয়েছেন, ইচ্ছা দেন নাই। আকল দিয়েছেন, সমঝ দেন নাই। আরেক ধরনের প্রাণীকে আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র আকল দিয়েছেন, সমঝ দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন, ইচ্ছাও দিয়েছেন। প্রথম নাম্বার কারা? যারা শুধুমাত্র ইচ্ছা পেয়েছে বা জ্ঞান পেয়েছে। পৃথিবীতে প্রাণী কয় ধরনের? এক ধরনকে শুধুমাত্র দিয়েছেন জ্ঞান, ইচ্ছা দেন। আরেক ধরনকে শুধুমাত্র দিয়েছেন ইচ্ছা, জ্ঞান দেন। আরেক ধরনকে ইচ্ছাও দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন। সেক্টর হইল কয়টা? ধরন হইল কয়টা? শ্রেণী কয়টা? খুব মনোযোগ দিবেন। জীবনে বহু বক্তার বয়ান শুনছেন, আজকেও এখানে শোনার জন্য বসছেন। সারা জীবন যদি বয়ান শোনাই উদ্দেশ্য হয়, খোদার কসম খায়া বলি জীবনে গুনাহ মাফ হবে না। উদ্দেশ্য নেন, এখানে বসেছি 2-4টা কথা শুনবো, আমলের পরিবর্তন ঘটাবো। আল্লাহ তৌফিক দেখ, বলেন আমিন। মন খারাপ করলেন তো? প্রথম নাম্বার প্রাণী যাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র আকল দিয়েছেন, তারা কারা? তারা হলো ফেরেশতা। তারা কারা? বলবেন হুজুর ফেরেশতার উদাহরণটা একটু দেওয়া লাগবে। খুব মনোযোগ। ফেরেশতাদেরকে শুধুমাত্র আকল দিয়েছেন, শুধুমাত্র তাদেরকে আকল মানে জ্ঞান, ইচ্ছা দেন নাই। তাদেরকে জ্ঞানের উপর ইস্তিগামাত রেখে রব্বে কারীম বলেছেন, এ আজরাইল তুমি তোমার কাজ করো, প্রাণীর জান কবজ করো। এ ইসরাফিল তুমি দাঁড়ায় থাকো, সিংহা নিয়া ফুৎকার দিবা। এ মিকাইল তুমি বৃষ্টি বর্ষণ করার জন্য কাজে ব্যস্ত থাকো। এই জিবরাইল তুমি মানুষের কাছে, নবীদের কাছে, আমার পেয়ারা পেয়ারা হাব্বালিল্লাহ যারা আমার মহব্বতের, তাদের কাছে শুধুমাত্র বার্তা প্রেরণ করবা, সংবাদ প্রচার করবা। এ হলো 4 ফেরেশতার কাজের কথা বললাম। আল্লাহ তাআলার এই 4 জন ফেরেশতার দিয়ে একটা উদাহরণ দেই, মনোযোগ দিবেন। জীবনে কোনোদিন শুনছেন যে ইসরাফিল আসছে জান কবজ করার জন্য আর জিবরাইল গেছে সিংহায় ফু দেওয়ার জন্য? তার মানে কি? ইসরাফিলের কাজ যেই জ্ঞান আল্লাহ দিবেন সেই জ্ঞানেই ব্যস্ত। জোরে কান। আর জিবরাইলকে যেই জ্ঞান দিবেন সেই জ্ঞানেই। ওনারা কোনো অন্য কাজে যায়, ওনাদের খাবারের কোনো চাহিদা নাই, বিবাহের কোনো চাহিদা নাই, অন্য কোন জমি জায়গা জমির চাহিদা নাই। ওনাদের কাজই হচ্ছে একটা, শুধুমাত্র যে আল্লাহ যেই হুকুম আমাদের কাছে দিয়েছেন ওটাই হলো আমার কাজ।
তাহলে এক ধরনের প্রাণী। এখন বলবেন হুজুর তাহলে ওরা নাকি ইবাদত করেন না? 100% করেন। কোথায়? সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা নামে একটি স্থান রয়েছে, যেখানে আল্লাহ তাআলা বাইতুল মামুর নামে একটা মসজিদ নির্মাণ করেছেন। ওই মসজিদ নির্মাণের পরের দিন থেকে কিয়ামত পর্যন্ত যারা প্রথম 70,000-এর একটা কাফেলা আল্লাহর পায়ে সেজদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত তারা আর নতুন করে দ্বিতীয়বার সেজদা দেওয়ার সুযোগ, সব নতুন নতুন ফেরেশতা দিবে। তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি, রব্বে কারীম কত হাজার মিলিয়ন বিলিয়ন ফেরেশতা বানাইছে, এর কোনো সীমা রেখা আছে? সংখ্যা আছে? নাই। যেহেতু ওনাদের কোনো চাহিদা নাই, ইচ্ছা নাই, এজন্য ওনাদের ব্যাপারে কোনো বিচারও নাই, হিসাবও নাই, নিকাশও নাই। আর এই কারণেই ওনাদের বক্তব্য আমাদের কাছে উপস্থাপনা করার কোনো প্রয়োজনও, পৃষ্ঠা উল্টান। এবার আসলো দ্বিতীয় নাম্বার প্রাণী, যাদেরকে শুধুমাত্র দিয়েছেন ইচ্ছা, জ্ঞান দেন নাই। শুধুমাত্র, খুব মনোযোগ দিবেন, আমি প্রথমেই বলেছি গোটা পৃথিবী নিয়ন্ত্রণ হচ্ছে 3 স্টাইলের প্রাণী। কয় স্টাইল? 3টা। একটা হলো ফেরেশতা। এবার দ্বিতীয়টা হচ্ছে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি, সাপ, ভাল্লুক, বিচ্ছু, কীট পতঙ্গ, এভরিথিং যা আছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বলবেন হুজুর এদের জ্ঞান নাই? না, 100% নাই। অনেকেই কয় গরুটা খুব জ্ঞানী। আমি এটা শোনার পরে কই তুই বড় গাধা। ঠিক না? অনেক জোরে কন। এবার উদাহরণ নেন, কেমনে ওনাদের কোনো জ্ঞান নাই। খুব মনোযোগ, আমি বয়ানে ঢুকতেছি, চলবে? খুব মনোযোগ দিবেন। আমি প্রথমেই বলেছি বহু বক্তার বয়ান শুনছেন, বেঁচে থাকলে আরো শুনবেন। যদি শোনায় উদ্দেশ্য হয় মাফ হবে না গুনাহ। একটু এলেম ওয়ালা কথাগুলো আমল দিয়া, নেক নজর দিয়া, ভালো দিমাগ দিয়া বুঝবেন, যে বলবে সেও মজা পাবে, আপনাদেরও কাজে আসবে। আল্লাহ তাআলা কথাগুলো কাজে আসার তৌফিক দেখ, বলেন আমিন। তো দ্বিতীয় নাম্বার প্রাণী, এদের কোনো কি নাই? কোনো জ্ঞান। নারায়ে তাকবীর। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি সাহেব আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, আমরা তাকবীর দিয়ে বরণ করে নেই। নারায়ে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন দিনাজপুরবাসীর পক্ষ থেকে, পলাশবাড়িবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত প্রধান অতিথি চলে আসছেন। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, জোরে বলেন আমিন। আলোচনা চলবে কি চলবে না? হ্যাঁ, বলবো কি বলবো না? খুব মনোযোগ দেন। তো দ্বিতীয় নাম্বার প্রাণী এরা কারা? যাদেরকে শুধুমাত্র ইচ্ছা দিয়েছেন, হাঁস, মুরগি, গরু, ছাগল, কীট পতঙ্গ ইত্যাদি ইত্যাদি যা আছে। বলবেন হুজুর কেমনে? ভালো না, না না, অবশ্যই না। তো ইনাদের একটা উদাহরণ নেন, খুব মনোযোগ দিবেন। আপনি একটা ছাগলের বাচ্চা পোষেন। কি পোষেন? ছাগলের বাচ্চা। খুব মনোযোগ। এই ছাগলের বাচ্চাটা আপনি পুষতে গিয়ে আপনার বাড়ির পাশে একজনের জমিন, সেখানে আলু লাগাইছে। কি লাগাইছে ভাই? ছাগলের বাচ্চারে সকালে ওইটা নসিহত করলেন, ছাগল রে, পাশের বাড়িতে সাথে যে জমি এটা আলু লাগাইছে, ওর সাথে আমার জন্মের ঝগড়া, ছেড়ে দেওয়ার পরে খবরদার ওইখানে মুখ দিস না। বাজান, বুঝে থাকলে বলেন তো দেখি, এই নসিহত করার পরে ছাগলকে ছেড়ে দিলে তার চোখের সামনে যেটা ভাসবে সেটা খাবে না মালিক সেটা তমিজ করবে? জোরে কোন? তার মানে তার কোনো দেমা জ্ঞান। এটা একটা উদাহরণ। আরেকটা নেন, হ্যালোজিন লাইট লাগানো হয় প্রোগ্রামে, কিংবা মোমবাতি ধরাবেন একটা, দেখবেন কিছু কীট পতঙ্গ ওই মোমবাতির আশপাশে ঘোরাঘুরি করে, মাঝে মাঝে নিজের জীবনটা ওই মোমবাতি দিয়ে দেয়, পোকা। যদি সে বুঝতো যে আমার জীবন পোকা, আমি যে পোকা, মোমবাতিতে ঝাঁপ দিলে জীবন চলে যাবে, সে কোনোদিন দিত? তার মানে তার কোনো দেমাগ বাকি আর উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন, যেহেতু এদের কোনো আকল নাই, এজন্য এদের ব্যাপারে কোনো বক্তব্যের প্রয়োজন। এবার আসেন তৃতীয় শ্রেণীর প্রাণী। আল্লাহ তাআলা
তৃতীয় শ্রেণীর প্রাণীকে পৃথিবীর ভিতরে সৃষ্টি করে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, খায়সাত দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন, হালাল হারাম সব কিছু বুঝার শক্তি দিয়েছেন। এটা দেওয়ার পরে রব্বে কারীম বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলেন ও বীরগঞ্জের মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না, লম্বা চড়া কোনো বয়ান করব না, সংক্ষেপে আলোচনা বক্তব্য দিয়ে সমাপ্ত করে দিব। আল্লাহ তাআলা জানায়া দেয় আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করলাম এবং জিন জাতিকে সৃষ্টি করলাম। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলেন আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আমি মালিকের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর প্রশংসা তো মানব জাতিরাই করবে, আশরাফুল মাখলুকাতরাই করবে, আশরাফুল মাখলুকাতরাই তো আমি আল্লাহর প্রশংসা করবে। কিন্তু আজকে মানুষগুলো দুনিয়ার ধান্দার পিছনে পড়ে, মানুষগুলো দুনিয়ার টাকার পিছনে পড়িয়া, মানুষগুলো দুনিয়ার গাড়ি বাড়ির পিছনে পড়িয়া, মানুষগুলো দুনিয়ার চেয়ারের ধান্দায় পড়িয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকতে জানে না, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে শেখে না, শুধুমাত্র দুনিয়া আর দুনিয়া, দুনিয়ার পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক ভাই? আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক হবে, আমি চাই নুন ভাত হলে সকলেই পাক সমান ভাবে, আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক হবে, আমি চাই নুন ভাত হলে সকলেই পাক সমান ভাবে, আমি চাই ওই পশুদের রক্ত খেতে, রক্ত খেতে কলমের খুঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে, আমি চাই ওই পশুদের শাস্তি দিতে, শাস্তি দিতে টাকার বিনিময়ে যারা সুদ নিতে চায় পকেটে পেতে, আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক হবে, আমি চাই নুন ভাত হলে সকলেই পাক সমান ভাবে। আওয়াজ দেন না, পুরা শ্বাস সব টানতেছে, আপনি খালি মাইক আগায়া দিলেন, আমি যে এত প্রেসার দিয়ে কথা কইতেছি নিজে কি কইতে নিজেই বুঝতেছি, খারাপ লাগতেছে। আমি চাই করব শোধন, আমি চাই করব শোধন স্কুল কলেজ ভার্সিটিকে, যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে। জোরে কোন আছে না নাই? আমি চাই করব শোধন, আমি চাই করব শোধন স্কুল কলেজ ভার্সিটিকে, যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে, আমি চাই নুন ভাত হলে সকলেই পাক সমান ভাবে, আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে, আমি চাই নুন ভাত হলে সকলেই পাক সমান ভাবে। নারে তাকবীর। আওয়াজ হয় নাই, নারায়ে তাকবীর। আর জোরে বলতে হবে নারায়ে তাকবীর। চলবে কি চলবে না? ও বীরগঞ্জের মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না, তাহলে আমরা মানব জাতি আল্লাহর পক্ষ থেকে মনোনীত। এবার আল্লাহর কাছে বান্দাগুলো প্রশ্ন করে, মাওলা আপনি আপনার পক্ষ থেকে, আপনি আপনার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বানাইছেন, তাদেরকে শুধুমাত্র জ্ঞান দিয়েছেন, অন্য প্রাণীকে আপনি শুধুমাত্র খায়সাত দিয়েছেন। বুঝলাম আপনি তো সবারই প্রভু, জানতে বড় ইচ্ছে হয় আমাদেরকে যে আপনি সৃষ্টি করেছেন মাওলা, আমাদেরকে কি আপনি আপনার পক্ষ থেকে মনোনীত করেছেন কিনা, আমাদেরকে কি আপনি আপনার পক্ষ থেকে আপনার কাছাকাছি রাখছেন কিনা, এটার একটা উত্তর দেওয়া লাগবে। আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়, পৃথিবীর মানুষ শুনো, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার কইতে শরম লাগে? জোরে কোন আল্লাহু আকবার।
যার শরম লাগে বুঝবেন সে সারা জীবন মিথ্যুক ছিল। এখন মুখ দিয়ে আল্লাহর শব্দ আসে না। কথা বলেন না কেন? ঠিক না বারে? আরো জোরে কোন আল্লাহু আকবার। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু, খুব মনোযোগ, আমি আলোচনার দিকে ঢুকতেছি। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ মানব জাতিকে আমার পক্ষ থেকে সবকিছু দিলাম। এবার কেন দিবেন? বলে আমার ইবাদত করবা। দেখে বলে ইবাদত করব, কথা সত্য, কিন্তু এখানে দুইটা প্রাণীর কথা বলছেন। একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। জানতে বড় ইচ্ছে হয় মানব জাতি আপনার কাছে মনোনীত নাকি জিন জাতি মনোনীত? আল্লাহ ডেকে বলে মানব জাতি মনোনীত। কোরআনে আয়াত নাজিল করে জানায়া দেয়। এবার আবার বান্দাগুলো প্রশ্ন করে, মাওলা জানতে বড় ইচ্ছে হয় আমরা মানব জাতি আপনার কাছে সম্মানিত নাকি অন্য কোন প্রাণী সম্মানিত? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলে, ও দিনাজপুর বীরগঞ্জের মুসলমান শুনো, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি আল্লাহর কাছে তোমরা হইলা মনোনীত, আমি আল্লাহর কাছে তোমরা হইলা সম্মানিত। এবার ডেকে বলে, মাওলা বুঝলাম মনোনীত, বুঝলাম সম্মানিত, কিন্তু আপনার কাছে সবচাইতে শ্রেষ্ঠ কোন প্রাণী, সবচাইতে দামি কোন প্রাণী, সবচাইতে মেহেরবান করনে ওয়ালা কোন প্রাণী? আল্লাহ তাআলা এবার পবিত্র নাফি আহসানি তাকওয়িম, আর জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতি মনোনীত, মানব জাতি সম্মানিত, মানব জাতি উৎকৃষ্ট। এবার প্রশ্ন করে, মাওলা আমাদেরকে কেন আপনি বানাইছেন, আমাদেরকে কেন আপনি তৈরি করেছেন? আল্লাহ তাআলা ডেকে বলেন, ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত চলবে কার? আরো জোরে বলেন কার? আওয়াজ দিয়া বলেন কার? আঙ্গুলটাকে আকাশের দিকে করে বলেন কার? এবার সবাই আঙ্গুলটাকে উপরের দিকে তুলে, জবানটাকে উপরের দিকে করেন, মুখটাকে উপরের দিকে করে মায়া লাগায়া একটা ডাক দেন আল্লাহ। আর তোরে ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় নাই, আরেকটা মায়া লাগায়া ডাক দেন আল্লাহ। জবান থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। জবান থেকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলবে কি চলবে না? তাহলে বলেন তো দেখি, ইবাদত চলবে কার? নাকি কোন ভণ্ডের দরবারে ইবাদত হবে?